নমস্কার বন্ধুরা, এটা বাবুর লাস্ট মানে হসপিটাল লাস্ট দিনের ভিডিও। আমরা বাবুকে নিয়ে বাড়ি চলে আসব। তো এই সময় বাবু একটু কাঁদছিল, তাই ভুলাচ্ছিলাম। হসপিটালে আমার পিসিমণি, আমার মা, আমার হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির তরফে অনেকজন দেখতে গেছিলো, ওদের সাথে কথা বলছিলাম। এখন আমি বাড়িতে চলে এসেছি। আর অনেক বছর পরে যেহেতু আমাদের বাবু, তাই আমাদের বাড়িতে একটা অন্যরকম পরিবেশ, ভীষণই আনন্দের পরিবেশ। প্রতিবেশী সবাই দেখতে এসেছিলো। আর ঠান্ডার দিন ছিল তো সব কেউ ব্ল্যাঙ্কেট, কেউ সোয়েটার, যার যেমন ক্ষমতা সে তেমন গিফট নিয়ে এসেছিলো। আমার জায়েরাও এসেছিলো, ওরা থাকে না এখানে। আমার যা বলতে আমার জ্যাঠতো তো ভাসুরের কি ওয়াইফের কথা বলছি। তো ওরাও এসেছিলো, ওদের একটা ছেলে আছে, ছেলেটাও আমাদের কাছে থাকতো। আমরা একটাই বাড়িতে থাকতাম। তো ওরা এখন থাকে না, ওরা কাঁদিতে থাকে। ওরাও সবাই এসেছিলো। আর এই ভিডিওটায় আমার বাচ্চাটার 21 দিন হওয়ার আগে পর্যন্ত ছবি আছে। ওর বাবু প্রতিদিনই, বাবুর যে বাবু আমার হাজব্যান্ড, তো প্রতিদিনই কিছু না কিছু ছবি তুলেই থাকে বাবুর। তো আমি ছবিগুলোকে এতদিন পোস্ট করিনি, কারণ বাবু অনেকটা ছোটো ছিল। তো এবার আমি এতদিনে মানে একটু সময় পাচ্ছি, তাই পোস্ট করছি। এগুলো ওর 21 দিনের আগেকার ছবি। এটা হচ্ছে 6 দিনের ছুটি পুজো, তো ষষ্ঠীর ফোঁটা দেওয়া হয়েছিল। আর ওকে যে পোশাকগুলো পরে আছে দেখছো, এগুলো সবাই ওকে গিফট করেছে কেউ না কেউ। এটা মশারির ভিতরে ও খেলছিল। বাবা অনেক ছোটো থেকে শুনতে পায়, মানে বুঝতে পারে কেউ ডাকলে ও তাকায় ঘুরে ঘুরে। এরপর 21 দিনের ছবিটা আমি 21 দিনের পরের ভিডিওটা আমি তোমাদের দিব। 21 দিনের দিন মাসিরা সব নাচ করাতে এসেছিলো। মাসিরা মানে ওই তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো হয় তাদের কথা বলছি, ওরা নাচ করাতে এসেছিলো। ওই ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই আজকে 21 দিনের আগে অবধি ভিডিওগুলো আছে। সারাদিন বাবু কিভাবে ঘুমাতো আর ঘুম থেকে উঠে গেলে নিজের মনে খেলতো, এগুলি আছে। এটা আর একটা দিন। বাবু একদম ঢাকা রাখতে চায় না বলে ওকে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু খেলতে খেলতে ঢাকা সরিয়েই দেয়। ও অনেক ছোটো থেকে খেলে, খুব একটা কাঁদে না। ও কান্নার টাইমটা হচ্ছে রাত্রিরে। আর আমার মা ছিল সবসময় আমার কাছে, তো মা ওকে কেয়ার নিত। বা মা উঠলে আমি তো থাকতামই, ধরো আমি তো রেস্টেই আছি। তো বাবুকে নিয়ে সবসময় আমাদের টাইম পাস হতো। এইভাবে চলছে 21টা দিন। আর বাড়িতে একটা ভীষণ হই ব্যাপার স্যাপার। অনেকদিন আগে বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। একটা পরিবেশটাই পুরো অন্যরকম। কি বোঝাবো, কি যে মুগ্ধতা, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এতটাই আনন্দের ছিল। যাদের অনেক বছর পর বাচ্চা, তোমরা নিশ্চয়ই বুঝবে যে অনেক বছর পর একটা বাচ্চা হওয়া মানে বাড়িতে একটা পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায়। ভীষণ ভীষণ একটা আনন্দের পরিবেশ। আর দেখছো বাবুকে যতবারই ঢাকা দেওয়া হচ্ছে ততবারই ওরা খুলে দিচ্ছে। এত দুষ্টু না, ছোটো থেকেই ঢাকা নিতে পারে না। আর ওর পোশাকগুলো সবই ওর থেকে বড় হয়, ওই কোনো রকমে পরিয়ে দেওয়া ওকে। আর মাঝে মাঝে মুখে হাত ঢোকায়, যখন ঢাকা খুলতে পারে না তখন চেঁচায়, চেষ্টা করে যে ঢাকাটা খুলবো। তো চলছে বাবুকে নিয়ে আমাদের খুশির জীবন। নেক্সট ভিডিওতে আমরা তাহলে পরের মাসিদের নাচ করানো দেখাবো। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এইভাবে বাবুর ভিডিও দিতে থাকবো মাঝে মাঝেই। তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো খুব ভালো হয়, তাহলে আমি অনেক অনেক নতুন নতুন ভিডিও বাবুর শেয়ার করব। আর আমার বাবুর ভিডিওগুলো শেয়ার করার একটাই কারণ আছে, যে এত বছর পর যে আমাদের বাবু হয়েছে, অনেক মা বাবা হতাশ হয়ে যায়, আমিও হতাশ হয়ে গেছিলাম। তো ভগবানের আশীর্বাদে একদম এত বছর পরেও হলেও আমাদের ঘরে যে একটা পুচকু এসেছে, এটাই আমাদের জন্য অনেক। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা আপসেট হবে না, কারণ তোমাদের ঘরেও নিশ্চয়ই একটা পুচকু আসবে। থ্যাংক ইউ সো মাচ।